নমস্কার, সুস্মিতা ইজি রেসিপিতে সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের কাছে কেকের পদ্ধতি শেয়ার করছি। যারা একেবারে কেক তৈরি করতে পারেন না, তারা কিন্তু খুব কম খরচে এই এত সুন্দর একটা কেক তৈরি করতে পারবেন। আর খুব সহজ পদ্ধতিতে আপনাদেরকে দেখাবো। আমিও কোনো কেকে ক্লাস করিনি, কিন্তু আমি যেটুকুটা জানি সেইটুকুটা থেকে আপনাদেরকে এই কেকের পদ্ধতিটা দেখাচ্ছি। তবে আপনাদের কাছে একটাই অনুরোধ, এই ভিডিওটা পুরোটা দেখার। তো দেখুন অল্প খরচে কিভাবে এই কেক তৈরি করা যায়। তো এখানে দেখুন একটা পাত্রের মধ্যে 1/3 কাপ নিয়েছি গরুর দুধ, 1/3 কাপ নিয়েছি সাদা তেল, আর হাফ কাপ নিয়েছি চিনি গুঁড়ো। তারপর একটু ভালো করে মিশিয়ে নিলাম। তারপর এখানে একটা ছাঁকনিতে নিয়েছি 1 কাপ মতন ময়দা। তারপর একটু ভালো করে চেলে নেব। তারপর এখানে 1/3 কাপ নিয়ে নেব পাউডার দুধ। পাউডার দুধটা দিলে কি হয়, আর একটু ভালো লাগে খেতে। আর এখানে 2 চামচ দিয়ে দিলাম কোকো পাউডার। তারপর ভালো করে চেলে নেব। যদিও বা দানাদার অংশ থাকে তাহলে সেগুলো চাকনির মধ্যে আটকে যাবে। তো দেখুন আমার চেলে নেওয়া হয়ে গেল। এবার হ্যান্ড উইচের সাথে ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন অনেকক্ষণ ধরে আমি ফেটে নিলাম। তারপরে এখানে ভ্যানিলা এসেন্স দিলাম 2 চামচ মতন। বেশ ভালো করে ফেটিয়ে নেব। আর ওইদিকে আমি একটা বাটির মধ্যে, যেটা বাটার পেপার বা আপনারা চাইলে সাদা কাগজও গোল করে কেটে নিয়ে বাটির মধ্যে দিয়ে ওপর থেকে সাদা তেল এইভাবে ব্রাশ করে নিতে হবে। তো আমি এখানে বাটার পেপার নিয়েছি আর ওপর থেকে এইভাবে সাদা তেল দিয়ে দিলাম। আর এখানে দেখুন ব্যাটারটার মধ্যে 1 চামচ নিয়ে নিয়েছি বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা। আর কাজটা যাতে দ্রুতভাবে হয়, মানে ভালোভাবে হয়, সেই কারণে অল্প একটু ওপর থেকে গরুর দুধ দিয়ে নিলাম। তারপর ভালো করে মিশিয়ে নেব। আর ফেটানোর দরকার নেই, এবার ভালো করে মিশিয়ে নিলেই হবে। তারপর প্রেসার কুকারে এই কেকটা আমি প্রেসার কুকারে তৈরি করব। তাই আমি প্রেসার কুকারটাকে 5 থেকে 7 মিনিট মতন হাই ফ্লেমে দিয়ে আমি প্রিহিট করে নিয়েছি। তারপরে দেখুন এই বাটির মধ্যে এই কাজটা কিন্তু খুব তাড়াতাড়ি করতে হবে, কারণ যে বেকিং সোডা বা বেকিং পাউডারের কাজ সেটা কিন্তু 5 মিনিটের মধ্যেই দ্রুত হয়ে যায়। তো এই বাটিটার মধ্যে নিয়ে ভালো করে ট্যাপ করে নিলাম। তারপর এই দেখুন প্রেসার করে ঢাকনাটা খুলে নিলাম। আর ভেতরে দেখুন আমি কিন্তু বালি দিয়েছি, আর ভেতরে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। আপনারা চাইলে লবণও ব্যবহার করতে পারেন। তারপর দেখুন বাটিটা এইভাবে দিয়ে দিলাম। তারপর ওপর থেকে ঢাকনাটা লাগিয়ে দিয়ে 5 মিনিট প্রথমে হাই ফ্লেমে রাখবো, তারপর লো ফ্লেমে আরও 20 মিনিট রাখবো। তারপর আমি ফিরে আসছি। তো দেখুন ঢাকনাটা খুলে নিলাম, আর কেকটা দেখুন খুব সুন্দরভাবে ফুলেছে। আর কেকটা ঠিকমতো রেডি হয়েছে কিনা একটা ছুরির সাহায্যে দেখে নিচ্ছি। তো দেখুন ছুরিটা একদম পরিষ্কার, তার মানে আমার কেকটা একেবারে রেডি। তো দেখুন কেকটা খুব সুন্দর হয়েছে। এবার কেকটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি চারদিকে ছুরিতে এভাবে কেটে নেব। তো দেখুন বাটিটার তলে একটু লেগে নাই। তারপর এইভাবে বাটার পেপারটা ছাড়িয়ে নেব। তো দেখুন কেকটা খুব সুন্দর হয়েছে, আর খুব স্পঞ্জিও হয়েছে। তাই আপনাদেরকে যেরকমভাবে বললাম সেভাবে যদি আপনারা তৈরি করেন, তাহলে আপনাদেরও এরকম স্পঞ্জি একটা কেক তৈরি হবে। এবার চলুন কেক ডেকোরেটের পালা। তো আমি খুব কম খরচে এই কেকটা ডেকোরেট করেছি, মানে বাড়িতে যা যা ছিল আমি সেটা দিয়ে করেছি। আমার কোনো নজেল নেই, বা কেকের আরও যা সব সরঞ্জাম থাকে সেগুলো আমার কিছুই নেই। তো আমি তবুও আপনাদেরকে যা যা ছিল সেইভাবে আমি কেকটা ডেকোরেট করে দেখাচ্ছি। আপনাদের কেমন লেগেছে আপনারাও কমেন্ট করে জানাবেন। তো এইভাবে ওপরের অংশটা কেটে নিলাম। এবার কেকটাকে 2 ভাগে ভাগ করে নেব। তো দেখুন ছুরির সাহায্যে এইভাবে 2 ভাগে ভাগ করে নিচ্ছি। তো আমার 2 ভাগে ভাগ করা হয়ে গেল। এবার দেখুন তলে একটা বাটি নিয়েছি, তার উপরে এইভাবে থালা নিয়েছি, ছোট্ট থালা।
আর তার উপরে দুধের যে প্যাকেটগুলো হয় সেগুলো গোল করে কেটে নিয়ে আমি অ্যালুমিনিয়াম ফয়েল পেপার এভাবে মুড়ে দিয়েছি। আর এদিকে দেখুন আমার কাছে হুইপিং ক্রিম ছিল না, ফেস ক্রিম ছিল। তো আপনাদের কাছেও ফেস ক্রিম অ্যাভেলেবেল হবে বা হুইপিং ক্রিম থাকলে তো খুবই ভালো হয়। তো এভাবে একটা বাটির মধ্যে কিছুটা আইস নিলাম আর তার উপরে কাঁচের পাত্র নিয়ে এইভাবে হ্যান্ড উইক্সের সাহায্যে যে ফেস ক্রিমটা ছিল সেটা ফেটিয়ে নেব। তবে আপনাদের কাছে যদি ইলেকট্রিক বিটার থাকে তাহলে কাজটা তো খুবই তাড়াতাড়ি হয়ে যাবে। আমার কাছে নেই, তাই আমি হ্যান্ড উইক্সের সাহায্যে করছি, কাজটা একটু দেরি হবে। তো এখানে দেখুন চিনি গুঁড়ো আমি 2 থেকে 3 চামচ মতন দিয়ে দেবো। তারপরে আবারও হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। তবে এই ফেটাতে 10 থেকে 12 মিনিট সময় লাগবে আর মাঝে মাঝে একটু ফ্রিজে রেখে দেবেন। তো দেখুন কেকের জন্য যে ক্রিমটা সেটা একেবারে রেডি হয়ে গিয়েছে। এবার চলুন ডেকোরেট করব। আর এখানে দেখুন একটা বাটির মধ্যে অল্প একটু চিনি নিয়ে এইভাবে গুলে নিলাম। তারপর দেখুন সেই ফয়েল পেপারটা এইভাবে থালার উপরে রেখে দিলাম আর প্রথমে একটু ক্রিম নিয়ে নিলাম, তারপর একটা পার্ট এর ওপর দিয়ে দেব। তারপরে ওপরে যে চিনি ভেজানো জল ছিল সেটা দিয়ে দেব। তাই বলছি আপনারাও যারা জানেন না তারা আমার এই ভিডিওটা দেখার পর আপনারাও বাড়িতে চেষ্টা করবেন, দেখবেন আপনাদের কাছে খুব সুন্দর একটা কেক তৈরি হয়ে যাবে। আর দেখুন সেই দুধের প্যাকেটগুলো হয় সেগুলোর মধ্যে আমি এইভাবে ক্রিমটা নিয়ে নিলাম, তারপর এইভাবে দিয়ে দিলাম। আমি এই সাজানোটা খুব সাধারণভাবে করেছি যাতে আপনারা সবাই পারেন করতে, বা চেষ্টা করলে আমার থেকেও আপনাদের আরও ভালো হতে পারে। তারপর দেখুন দ্বিতীয় পার্টটা এবার ওপর থেকে চিনি ভেজানো জলটা আবার দিয়ে দিলাম। তারপরে দেখুন সে প্যাকেটের মধ্যে আবার যে ক্রিমটা ভরেছিলাম সেটা আবারও এইভাবে দিয়ে দেব। তবে এবার একটু বেশি করে দিয়ে দেব যাতে পুরো কেকটাকে এই ক্রিমে ঢেকে দেওয়া যায়। তো দেখুন এইভাবে ছুরির সাহায্যে প্রথমে করব, তারপরে যে দুধের প্যাকেট থাকে সেগুলো যে পুরো কাগজ থাকে সে মোটা কাগজ সেটা দিয়ে আমি চিকন করে নেব। এই কাজটা খুব আস্তে আস্তে করতে হবে, তাহলে আপনাদের খুব সুন্দর হবে। আর এইভাবে আপনারা করবেন তো দেখবেন বাড়িতে টাটকা টাটকা কেক তৈরি হয়ে যাবে। আর দোকানে তো অনেক দিনের হয়তো কেক থাকে, সেটা হয়তো আমরা জানতেও পারি না। আর যেটা খেলে হয়তো আমাদের শরীরের পক্ষেও অনেক ক্ষতি হয়ে যায়, আমাদের বা বাচ্চাদের। তো দেখুন এইভাবে আমি কেকটা ভালো করে করে নিলাম, সাদা ক্রিম দিয়ে কী সুন্দরভাবে দেখুন ঢেকে দিলাম। এবার ডিজাইন করে নেব। তো দেখুন এই সাদা ক্রিমের মধ্যে 2 ড্রপ মতন আমি পিঙ্ক কালার দিয়ে দিলাম। আপনারা দিতেও পারেন, পিঙ্ক কালার নাও দিতে পারেন। তো আমি শুধু সাজানোর জন্য এইভাবে দিলাম আর একটা প্যাকেটের মধ্যে ভরে এইভাবে দিয়ে দিলাম। তারপরে দেখুন সেই সাদা ক্রিমের মধ্যেই আবার আমি 2 চামচ মতন কোকো পাউডার মিশিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে আবারও দুধের প্যাকেটের মধ্যে ভরে আমি আবারও একটা ডিজাইন করে নেব। তো দেখুন এইভাবে ডিজাইন করে নিচ্ছি। আমার কাছে তো কোনো নজেল নেই, কিন্তু আমি যে সব জিনিস ছিল সেগুলো দিয়ে আমি কিন্তু কেকটাকে সাজিয়ে দিচ্ছি। তো দেখুন খুব সহজ না, আর খুব সহজ পদ্ধতিতেই আপনাদেরকে দেখাচ্ছি কেক সাজানোটা। ব্যাস আমার হয়ে গেল। এবার ছোট ছোট চেরি এর মধ্যে দিয়ে দেবো মাঝখানে। তো বন্ধুরা কেমন লাগছে আপনাদেরকে আমার এই সিম্পল কেকের ডিজাইন, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর আপনাদেরও বাড়িতে এরকমভাবে তৈরি করার অনুরোধ রইল। যারা একেবারে পারেন না তারা আমার এই ভিডিওটা দেখার পর অবশ্যই আপনারাও কিন্তু পেরে যাবেন। তাই আপনাদের বাচ্চারা বায়না করলে এইভাবে আপনারা কেক তৈরি করে দেবেন, টাটকা টাটকা কেক। তো দেখুন কি সুন্দর নরম হয়েছে, আমি কাটছি আপনারা সেটা দেখেই বুঝতে পারছেন। আপনাদেরকে একটা তুলেও দেখাচ্ছি। তো দেখুন কত সুন্দর হয়েছে। আপনারাও কিন্তু কমেন্ট করে জানাবেন যে আমার এই কেকটা কেমন হয়েছে। আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব। ধন্যবাদ সব্বাইকে আমার এই রেসিপি দেখার জন্য।